স্ত্রীর চিকিৎসা করানো তো দূরের কথা, অ্যাম্বুলেন্স ভাড়া করার মতো পয়সাও নেই। তাই অসুস্থ স্ত্রীকে নিজের টোটোয় চাপিয়ে কলকাতার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন প্রৌঢ়। টানা 16 ঘন্টা টোটো চালিয়ে কেতুগ্রাম থেকে পৌঁছন ডানকুনি। হুগলির ডানকুনিতে পৌঁছে টোটো ব্যাটারির চার্জ শেষ হয়ে যায়। ডানকুনি হাউজিং মোড়ে টোটোর চার্জ দেওয়ার খোঁজ করাতেই বিষয়টি প্রকাশ্যে আসে। স্থানীয়দের নজরে পড়তে জিজ্ঞাসাবাদ করে তাঁরা জানতে পারেন ওই ব্যক্তির নাম উপেন ব্যানার্জি, বাড়ি মুর্শিদাবাদের সালারে। স্ত্রী শিবানী কিডনি অসুখে ভুগছেন। একাধিক জায়গায় চিকিৎসা করেও লাভ হয়নি। সম্প্রতি অসুস্থতা চরমে উঠলে স্ত্রীকে পূর্ব বর্ধমানের কেতুগ্রামের হাসপাতালে নিয়ে যান উপেনবাবু। হাসপাতাল কর্তৃপক্ষ রোগীকে রেফার করে বর্ধমান মেডিকেল কলেজে। অ্যাম্বুলেন্স ভাড়া করার পয়সা না থাকায় উপেনবাবু বুধবার সকালে স্ত্রী এবং ছেলে অনিরুদ্ধকে সঙ্গে নিয়ে কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। জীবনের ঝুঁকি নিয়ে সড়ক পথে টোটো করে কলকাতা মেডিকেল কলেজের উদ্দেশ্যে রওনা দেন। দেখুন, মুর্শিদাবাদের বাসিন্দা শিবানী ব্যানার্জি এবং ওনার হাজব্যান্ড উপেন ব্যানার্জি, ওনারা আসছিলেন মুর্শিদাবাদ থেকে টোটো করে। তাই ডানকুনিতে এসে ইতিমধ্যে চার্জ নাকি শেষ হয়ে যায়, অসুবিধার মধ্যে পড়েন। তা আমার কাছে যখন কথাটা এলো, ওনার কানে কথা আসতেই আমি আমার অ্যাম্বুলেন্স ভাই, যারা যে চালক ভাই আছে, তাদের জানিয়ে দিলাম যে ইমিডিয়েট ওনাদেরকে নিয়ে যান। কেন মুর্শিদাবাদ থেকে এত দূর পর্যন্ত যে টোটো অ্যালাউ হয়েছে, এরপরে কলকাতার দিকে যাবে, হাই রোড, কোনো রকম অসুবিধার মধ্যে পড়তে পারে, হয়তো ওই পেশেন্টটার হসপিটাল পর্যন্ত পৌঁছাতে না পারতে পারে, কোনো রকম দুর্ঘটনায় যাতে না পড়ে। এবং আমি শুনেছি নাকি টোটোটার চাকাটাও ঠিক অবস্থায় ছিল না, যার জন্যই আমি তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্সকে বললাম যে সাথে সাথেই নিয়ে চলে যান, যাতে মানুষটা যত দ্রুত চিকিৎসা করাতে পারে। সেই জন্যই আমি অ্যাম্বুলেন্সকে পাঠিয়েছি, যে অ্যাম্বুলেন্সে করে পাঠিয়ে দিয়ে তাদের দ্রুত চিকিৎসার জন্য যা যা করার সেটা করার চেষ্টা করেছি। এখন সম্পূর্ণতে ভর্তি হয়েছে, একটু আশ্বস্ত বোধ করছি। আমার মানে এই দুটো দিন যে কষ্ট গেছে তার থেকে আমি অনেকটা রিলিফ পেয়েছি।